होली बार बार फिरे जाए, होली बार बार फिरे आशे, होली बार बार फिरे जाए। तबे तो फूल विकाशे होली बार बार फिरे जाए। कली फुटिते चाहे फुटे ना, कली फुटिते चाहे फुटे ना, मरे लाजे मरे चाषे होली बार बार फिरे जाए, होली बार बार फिरे आशे, होली बार बार फिरे जाए। আমাদের 25শে বৈশাখ অনুষ্ঠান অনেক কিছু বলার ছিল, কিন্তু আর দেরি হয়ে যাবে প্রোগ্রাম শুরু হতে। তাই আমি ম্যামকে, সোনালী ম্যামকে আর আমাদের সবার দিদি বর্দি এখানে ডাকছি। আসো বর্দি, ম্যাম আসো। দীপ প্রজ্বলিত করছে আমাদের বর্দি সবার। वीडियो कॉल देखन आगे आसो নমস্কার। আজকের এই শুভ সন্ধ্যায় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। যদি আমাদের এই আয়োজনটা খুব সামান্য, এটার মধ্যে না অনেক আন্তরিকতা, ভালোবাসা সব নিয়ে শুরু করেছি। ধন্যবাদ জানাই এই বাড়ির প্রত্যেকটা সদস্যকে। আমি এরকম ভাবে যে আমাকে নিজের করে নিয়েছে না, তার জন্য এই বাড়ির সব সকলের জন্য আমার একটা ফুল দেওয়ার সময় ওই দিক দিয়ে দিতে বলো। আরে ওকে যাও। আসো আসো রানী, আসো রানী, আসো হাই রানী, রানী হ্যাঁ দেখার জন্য আসো আসো। सोन मेरो प्रभु शुभ
এলো প্রথম শুভ ঝরেছে জলধারা আমার মন মরমরি খুঁজি করি পবন চলে থাকি কে তুমি তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে আজ সঘন সর্বরে মেঘ মগন তারা নদীর জলে ঝরঝরি ঝরি ঝরি ঝরেছে জলধারা আমার মন মরমরি খুঁজি করি পবন চলে থাকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে যে কথা মম অন্তরে আনেছ তুমি টানি জানি না কোন মন্তরে তাহারে দেব বাণী যে কথা মম অন্তরে আনেছ তুমি টানি জানি না কোন মন্তরে তাহারে দেব বাণী রয়েছে বাধা বন্ধনে বন্ধনে ছিড়িব জগৎঘাটে যেনই বৃথা প্রান্তনে প্রান্তনে এ নিশি নাহি কাটে কঠিন বাধা লঙ্ঘনে জীবন আমি ফাঁকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই
নাম খুশান্দনা দাস আর আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত প্রস্তুতি করব আপনাদের সামনে আর রবীন্দ্রসঙ্গীতটির নাম হলো তুমি রবে নীরবে। নীরবে নীরবে হৃদয়ে মন তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে মো জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদনা মম সফল সবন মম দুঃখ বেদনা মম সফল সবন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। ধন্যবাদ। খুব সুন্দর খুশান্দনা। আমাদের আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে ঘাসের ভরে পাতা নড়ে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে ঘাসের ভরে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে গানের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা হাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে হাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে গানের শেষে গোলাপ ছোটে সকল ধরা হেসে ওঠে গানের শেষে গোলাপ ছোটে সকল ধরা হেসে ওঠে অঘ্রাণের সোনার রোদে পূর্ণিমা
ব্যক্তিত্বকে নিয়ে কিছু কথা বলতে চাই, যার জীবন ছিল গভীর সুখ আর স্বর্গীয় সুরের এক পরম মেলবন্ধন। তিনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা তাকে বিশ্বকবি হিসাবে শ্রদ্ধা জানাই। তিনি সেই ক্রান্তদর্শী মহাপুরুষ, যিনি তার গীতাঞ্জলির হৃদয়স্পর্শী কবিতার মাধ্যমে ভারতকে এনে দিয়েছিলেন প্রথম নোবেল পুরস্কার। তিনি ছিলেন এতটাই আদর্শবান যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি নিজের নাইটহুড উপাধি অবলীলায় ত্যাগ করেছিলেন। কিন্তু তার প্রকৃত উচ্চতা কেবল তার অর্জিত সম্মানে নয়, বরং তার জীবনযুদ্ধে নিহিত ছিল। Today, I want to share a brief reflection on a man whose life was the ultimate bridge between deep sorrow and divine song. It is one of the person we know, Rabindranath Tagore. We celebrate him as our Vishwakavi, the visionary who brought India its first Nobel Prize with the soul-stirring verses of Gitanjali, and a man so principled that he renounced his knighthood to stand against the injustice of the Jallianwala Bagh massacre. But his true height wasn't measured by the titles he held. It was measured by what he survived. একবার ভাবুন সেই মানুষটির কথা, যার চোখের সামনে একে একে নিভে গিয়েছিল তার প্রিয়জনদের জীবন প্রদীপ। মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি হারিয়েছিলেন তার স্ত্রী, কন্যা এবং কনিষ্ঠ পুত্রকে। এমন সুখের সামনে দাঁড়িয়ে যে কোনো সাধারণ মানুষ ভেঙে পড়ত, কিন্তু তিনি তার শিকড় থেকে এক চুলও বিচ্যুত হননি। নিজের অন্তহীন সুখের সেই গভীর অতল থেকেই তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে নিজের সাহিত্য, নিজের ভাষা আর সংস্কৃতিকে আপন করে নিতে হয়। Imagine a man who stood by the graves of his own wife, his daughter, and his son, losing them all within a few devastating years. Most would have surrendered to the silence of despair, yet he remained unshakable from his roots. It was from these very depths of grief that he gave us the vision of embracing our literature and the melody of our culture. একটি বিখ্যাত ঘটনা আছে। লন্ডন যাওয়ার পথে তিনি পাতাল রেলে তার গীতাঞ্জলির একমাত্র পাণ্ডুলিপিটি হারিয়ে ফেলেছিলেন। ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাসের সামনেও তিনি ভেঙে পড়েননি, বরং এক অটল শান্ত মনে অপেক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত সেই হারিয়ে যাওয়া ব্যক্তি খুঁজে পাওয়া যায় এবং বিশ্ববাসী শুনতে পায় ভারতের সেই কালোজয়ী কণ্ঠস্বর। There is a famous story that while traveling to London, he lost the only manuscript of Gitanjali in the subway. Instead of breaking under the weight of one more loss, he waited with a calm that only a soul tested by fire could possess. The suitcase was found, and the world finally heard the voice of India. যে সময় তার ঘর ছিল শূন্য আর হৃদয় ছিল ভারাক্রান্ত, সেই অন্ধকারেই তিনি রাতের পর রাত জেগে সাহিত্য সাধনা করেছেন। প্রথম করেছেন যে ধৈর্য আর সহ্য শক্তি হলো প্রতিভার আসল উৎস। আজ তার জন্মজয়ন্তীতে আমাদের মনে রাখা প্রয়োজন যে রবীন্দ্রনাথ আমাদের কেবল কবিতা দেননি, তিনি শিখিয়েছেন কিভাবে জীবনের চরম দুর্যোগের মধ্যেও নিজের অস্তিত্ব আর আদর্শটিকে টিকিয়ে রাখতে হয়। He burned the midnight oil when the house was empty and his heart was heavy, proving that resilience is the true mother of genius. As we celebrate his birthday today, let us remember that Tagore didn't just give us poems, he taught us that even when we are broken, we can still sing. শুভ রবীন্দ্র জয়ন্তী। নমস্কার, আমার নাম কেওলা দত্ত। আমি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম হলো ফুল। কোনো ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করবেন। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব,
ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। ধন্যবাদ। যেঠা খুশি সেঠাই যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল দানা, প্রজাপতি হলো তারে কে করবে মানা। থ্যাংক ইউ। সরো, তুমি শোনা লাগবে না। আরে অফ করে করো না। ভালো চিনি তোমারে ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে
এরকম ফু করবো তখন। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। সিন্ধু পারে, ওগো বিদেশিনী। আমি আকাশে পাতি রাখা, শুনেছি শুনেছি তোমারই গান। আমি তোমারে শুনেছি প্রাণ, বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে।
সুন্দর। আমি সবাইকে सजनी सजनी राधिकायो देख अब बुझा दिया सजनी सजनी राधिकायो देख अब बुझा दिया मृदु लगा मन शाम आवे मृदु लगा गा दिया सजनी सजनी राधिकायो देख अब बुझा दिया हरि 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 ग प म ग म ग प ग ख प म ग रे ग रे ग सा रे रे ग ग म म प झड़ी पे कुसुम हार पीला नीला आनिया झड़ी पे कुसुम हार पीला नीला आनिया सुंदरी सिंदूर देखे पीते कर रानिया सजनी सजनी राधिकालो देख अब बुझा दिया सजनी सजनी राधिकालो देख अब बुझा दिया सजनी सजनी राधिकालो देख अब बुझा दिया। আমি আর্নিশা কাটোয়ালি আর আমি খুশেন্দানা দাস। আজকে 25শে বৈশাখের উপলক্ষে একটি রবীন্দ্রসঙ্গীত আমারও পড়ানো যাহা চায় প্রস্তুত করতে চলেছি। একদমই গানের চর্চা নেই, তাই কিছু ভুলভ্রান্তি হলে ক্ষমা মার্জনা করবেন। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় এদিকে যাবে না ছাড়া আরে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো
তুমি তাই গো আমার পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরানো যাহা চাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই। ধন্যবাদ। হ্যালো 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 নমস্কার, আমি সোহম রক্ষিত। আজকে আমি আমার বাবার সাথে একটি রবীন্দ্রসঙ্গীত প্রস্তুত করব। গানটার নাম হলো মায়াবন বিহারী। হয়েছে না, ঠিক আছে।
শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র মতো একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। আহা তোমার সঙ্গে প্রাণীর খেলা, প্রিয় আমার ওগো বড় উতলা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণীর খেলা। সেই সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সেই সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না লিখে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। খুবই সুন্দর। দাস। আর আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা কবিতা বলবো। কবিতাটি হলো লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে তোমার খোকর না হয়ে একটা ছোট্ট চম্পা ফুল হই, মাগো তবে কোথায় আমি রই? তুমি যদি দেখো খুনোর বলে, আমি তখন একটু নাড়াবো মাথা। সেই কথা কি বুঝতে পারো তুমি? হাসি শুধু গোপন চুপি চুপি, যখন তুমি ঘরের কাজ ছেড়ে চুল শুকিয়ে বসবে বারান্দাতে, চম্পা ফুলের গন্ধ আসবে ভেসে। কথা হতে আসছে তা কি জানো? বলো দেখি আমায় চিনতে পারো? আমি তখন কেবল হাসি বসে, যখন বেলা দুপুর হবে হবে। সবাই তখন গিয়ে যে স্নান করতে, তোমার জানলার সেই যে ছায়াখানি পড়বে এসে আমার বিছানায়, তখন আমি ছোট একটি ছায়া হয়ে তোমার বইয়ের পাতায় পড়ি। তুমি তখন পড়তে থাকবে বসে, সেইখানাতে আমার ছবির পাতা। আমি তখন তোমার আখির কাছে নাচতে থাকি ছোট্ট ছায়া হয়ে। সন্ধ্যায় বেলা যখন জ্বালাও বাতি, তখন আমি যাব আবার তোমার কোলে, আবার তোমার লক্ষ্মী খোকন হয়ে গল্প শুনতে আসবো তোমার পাশে। তুমি বলবে কোথায় ছিলি রে? আমি বলবো বলবো না তামাশে। ধন্যবাদ।